নমস্কার, পিবিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনার একটি অতি প্রাচীন ও ঐতিহাসিক মন্দির গোপালজির মন্দিরে। চলুন মন্দিরটির ইতিহাস, স্থাপত্য আর গুরুত্ব খুব সহজভাবে জেনে নিই। অম্বিকা কালনা, যাকে আমরা মন্দিরের শহর বলে জানি, সেই শহরের মধ্যে দাঁড়িয়ে আছে এই গোপালজির মন্দির। এটি পশ্চিমবঙ্গের অন্যতম বিরল একটি মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছে পঞ্চেশচূড়া শৈলীতে। বাংলায় এই ধরনের মন্দির খুব কমই আছে, আর সেই তালিকায় গোপালজির মন্দির অন্যতম। গোপালজির মন্দির পুরোপুরি ইটের ওপর ভিত্তি করে তৈরি, বাংলার ঐতিহ্যবাহী টেরাকোটার স্টাইলে। যদিও এখানে জোরালো টেরাকোটা প্যানেল কম, তবুও দেয়ালের ওপর সুন্দর রেখা, বক্ররেখা এবং উচ্চ নিচ কারুকাজ স্পষ্টভাবে দেখা যায়। আপনি যদি ইতিহাস, স্থাপত্য আর ভক্তির মিলিত অভিজ্ঞতা পছন্দ করেন, তাহলে গোপালজির মন্দির অবশ্যই আপনার দেখা উচিত। গোপালজির মন্দির তৈরি হয়েছিল 1766 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রায় 250 বছরেরও বেশি আগে। তৎকালীন এক জমিদার পরিবার এই মন্দির নির্মাণ করান এবং ভগবান গোপালের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করেন। বছর গড়িয়ে গেলেও মন্দিরের মূল স্থাপত্য অক্ষত রয়েছে। মন্দিরের দেয়ালে এবং চূড়ায় কিছু ক্ষয় দেখা যায়। স্থানীয় প্রশাসন মাঝে মাঝে পুনর্নির্মাণের কাজ করেন। এই মন্দিরটি বাংলার রত্ন মন্দির স্থাপত্যের সবচেয়ে উন্নত রূপ। ভিতরে প্রবেশ করলে মন্দিরের গর্ভগৃহটি খুবই ছোট, শান্ত এবং প্রাচীন ধাঁচের। মন্দিরের গর্ভগৃহের সামনে দেওয়ালের ওপরে পাথরের ফলকে সাজ সারির একটি সংস্কৃত লিপি আছে। এটি মন্দিরের প্রতিষ্ঠা লিপি। গর্ভগৃহে রয়েছে 1.5 ফুটের একটি গোপাল, 2টি কৃষ্ণ ও 2টি রাধার মূর্তি। মন্দিরে বিগ্রহের নিত্য পুজো ছাড়াও অন্যান্য উৎসবও হয়ে থাকে। বিশেষ করে জন্মাষ্টমী, দোলযাত্রা এবং রাস পূর্ণিমাতে এখানে ভিড় সবচেয়ে বেশি হয়। এখানে ভক্তরা সাধারণত মাখন, কলা, দুধ বেশি করে নিবেদন করেন, কারণ এগুলো গোপালের প্রিয় খাবার। মন্দিরের চারপাশের খোলা পরিবেশ, শান্ত পরিবেশ, জনসমাগম খুবই কম এবং এক ধরনের পুরনো বাংলার সৌন্দর্য বহন করে চলেছে এই মন্দির। জায়গাটি খুবই ফটো ফ্রেন্ডলি, বিশেষ করে ভোরের আলোতে চূড়াগুলি দীপ্তিময় দেখায়। মন্দিরের সদর দ্বারের ঢোকার মুখের দুপাশেই রয়েছে 2টি পশ্চিমমুখী আটচালা শিব মন্দির। পিবিস ডায়েরির পরিবারের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।